জামিন পেয়েছেন কন্নড় অভিনেত্রী রানা রাও। এদিকে মেহের আফরোজ শাওনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পরীকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন শেখ সাদি। জেনে নিন বিস্তারিত। জামিন পেয়েছেন কন্নড় অভিনেত্রী রানা রাও। গত ৩রা মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেফতার হন রানা। পরে তার বাড়ি থেকে উদ্ধার হয় ২,৬৭,০০,০০০ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এইসব টাকা ও সোনার কোনো উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। তবে জামিন পেলেও মুক্তি মিলছে না অভিনেত্রীর। জামিনের আদেশ সত্ত্বেও জেলেই থাকতে হচ্ছে রানাকে, কারণ তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ রয়েছে। ওই মামলায় এখনো পর্যন্ত তিনি জামিন পাননি। তবে আদালত আরও জানিয়েছেন, জামিন পেয়ে জেলের বাইরে এলেও দেশ ছাড়তে পারবেন না কন্নড় অভিনেত্রী রানা। আলহামদুলিল্লাহ, মিষ্টি, অনেক মিষ্টি। এরকম মিষ্টি মিষ্টি আম পেতে চাইলে যোগাযোগ করুন যদুমধু.com এ। আমের জন্য শুধু আম জনতা। পরিমণির সাথে গায়ক শেখ সাদির প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছু মাস ধরেই। এর মাঝেই আবার তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছিল। পরিমণি তার ফেসবুক ব্যানার কালো করে লিখেছিলেন ব্ল্যাকমেলার। অন্যদিকে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদি 3টি ডট দেন। এরপর দুজনের পোস্টে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তাদের সম্পর্ক ভাঙার বিষয়টি আলোচনায় আনেন। তবে এবার এই গায়ককে দেখা গেল নতুন এক নারীর সঙ্গে। ওই নারীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শেখ সাদি দুটো ছবি পোস্ট করেছেন। জানা যায়, ছবির তরুণীর নাম চন্দ্রানী দাস, যিনি ভারতীয় অভিনেত্রী, মডেল ও মিউজিশিয়ান। এছাড়াও তিনি একজন তরুণ উদ্যোক্তা। নেটিজেনরা বলছেন, পরীকে ছেড়ে নতুন প্রেমে মজেছেন সাদি। আবার কেউ কেউ বলছেন, এই ছবি নতুন কোনো মিউজিক ভিডিওর। এসি, সিসি ক্যামেরা সেটআপ, কম্পিউটার সমস্যা সহ বসতবাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান, সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন serviceandmaintenance.net। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে মামলা করেছেন তারই সৎমা নিশি ইসলাম। সেই মামলার ভিত্তিতেই শাওন সহ 12 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জানা যায়, গত 3রা মার্চ শাওনের সৎমা নিশি ইসলাম হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে 12 জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, 2024 সালের 21শে ফেব্রুয়ারি 50 লাখ টাকার দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী পূর্বের স্ত্রীর কথা গোপন রেখে ও প্রতারণা করে প্রলোভন দেখিয়ে নিশি ইসলামকে বিয়ে করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন মোহাম্মদ আলী পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা তিনি গোপন করেন। তার পূর্বের একটি পুত্র ও 3টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি তার প্রথম বিয়ে সম্পর্কে জানাতে বিভিন্ন রকম ছলনা ও প্রতারণার আশ্রয় নেন।